একজন মানুষ যখন ভেঙে পড়ে, যখন তার মনে হতাশা এসে বাসা বাঁধে, তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ কি আমার দিকে ফিরবেন? অথবা অন্ধকার থেকে কি কখনো আলোর মুখ দেখব? আল্লাহর প্রতি আশার পরিমাণ মাপা যায় না পরিমাপে, কিন্তু একটি উত্তর যথেষ্ট। আল্লাহর উপর যতটা আশা রাখা উচিত, ঠিক ততটাই যতটা তোমার ভিতরে হতাশা বাসা বেঁধেছে। হতাশা আমাদের ইমানের জন্য বিষ, আর আল্লাহর রহমতের উপর ভরসা, এটাই অ্যান্টিডোট, এটাই চিকিৎসা। কোরআন বলে, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফিররাই নিরাশ হয়। তুমি কি করেছো তা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তুমি এখন কোথায় ফিরতে চাও। তুমি যদি ফিরে আসতে চাও আল্লাহর দিকে, তাহলে জানো তুমি সেই পথে হাঁটছ যেখানে আল্লাহ নিজ হাতে দরজা খুলে রেখেছেন আর বলে দিয়েছেন, তোমার সব পাপ আমি ক্ষমা করে দেব যদি তুমি আমার দিকে ফিরে আসো। তাই যদি তোমার চোখে আজও অশ্রু আসে, যদি হৃদয়ের ভিতর কোনো একটা জায়গায় কষ্টটা চেপে ধরে, তবে জেনে রেখো ঠিক সেই জায়গা থেকেই আল্লাহর প্রতি আশার শুরু হোক। হতাশা যত গভীর, আশা হবে তত বিস্তৃত। ভাঙন যত বেশি, মেরামত তত সুন্দর। তুমি যতটুকু শূন্য, আল্লাহ ততটুকুই পূর্ণ। আল্লাহর রহমত এমন এক ছায়া যেখানে আশ্রয় নিতে কোনো শর্ত লাগে না, শুধু লাগে ফিরে আসার ইচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ, দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে, আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।